আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আজকে আলোচনার আমার বিষয় হলো রিজিক। এই রিজিকটা আল্লাহ পাক কোথায় থেকে দেন এটা আমাদের সম্পূর্ণ কল্পনার বাইরে। আমরা তো রিজিক নিয়ে পাগল পাড়া, কোথায় খাবো, কোথায় কি করবো, কয়তলা বাড়ি করবো, কয়টা গাড়ি করবো, কয় বিঘা জমি করবো, কয়তলা ঘর করবো, আমার ছেলে মেয়ে কোথায় থাকবে, নাতিপুতি কোথায় থাকবে, এই নিয়ে চিন্তায় আমি বেঘোর। কিন্তু আল্লাহ পাক যে আদেশ করেছেন যে আল্লাহর হুকুম যে ব্যক্তি আদায় করবে তার জন্য কোনো রিজিকের টেনশন করতে হবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণী রিজিকের দায়িত্ব কার? আওয়াজ দিয়ে বলেন। জমিনে বিচরণকারী প্রতিটা প্রাণীর রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। দুনিয়াতে আল্লাহ পাক যাদেরকে পাঠাইছেন সবকিছু কিন্তু আল্লাহ পাকের জিম্মা। আপনি আমি কি খাবো আল্লাহ পাকের হাজার হাজার সৃষ্টি। কারা কি খাবে এই চিন্তা কি মানুষ মনে করছেন? আমরা মানুষই যত খাওয়ার আজকে খাইলে কালকে কি খাবো এই চিন্তায় আমরা পাগল পাবো, খালি খাওয়ার পাবো। আসলে আমাদের চিন্তা আর ফিকির হলো এই যে আমরা আজকে খাচ্ছি কালকে কি খাবো এই চিন্তায় বেগুন। কিন্তু যারা আল্লাহর আরো অন্যান্য আনুষঙ্গিক সৃষ্টিগুলো আছে তারা কি এই চিন্তা করে না। আল্লাহর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব যে আল্লাহ, এই কথা কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা করি, শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আল্লাহ পাক বলেন জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন। আমার ভাই, আমার বন্ধুরে, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতর ডাক দিবেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিক দায়িত্ব একমাত্র আল্লাহর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ পাক বলেন তিনি জানেন তাদের আবাসস্থল এবং সমাধিস্থল কোথায় হবে, তারা কোথায় বসবাস করবে, কোথায় তাদের দাফন কাফন হবে, এই বিষয়ে আল্লাহ পাক কিন্তু জ্ঞান রাখেন। আল্লাহ পাক বলেন কুল্লু ফি কিতাবিন মুবিন। সব কিছু লিপিবদ্ধ আছে আল্লাহর কুরআন 30 পারা কোরআনুল কারীমের মধ্যে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি কি খাবো, কোথায় থাকবো, কোথায় মরবো, কোথায় বাঁচবো, কেমনে চলবো ফিরবো, সব কিছু আল্লাহ পাক তার কোরআনের ভিতর লিপিবদ্ধ করে কোরআনের আয়াত দিয়ে বুঝাই দিয়েছে। আমার বন্ধুরা, আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করেন লাউহে মাহফুজ থেকে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতর সুন্দরভাবে সূরা হুদের 6 নম্বর আয়াতের ভিতরে জানায় দিল, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আকাশে রয়েছে তোমাদের রিজিক এবং প্রতিশ্রুতি, তো সব কিছু বিশ্বাস দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আকাশে রয়েছে আমাদের জন্য যেই সকল রিজিক আর প্রতিশ্রুত যেই সব আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন যে এইটা পাবে, এইটা পাবে, এইটা করলে এইটা হবে, সব কিছু আল্লাহ পাক তার নিজের কবজাগত করে রাখছেন। সম্মানিত হাজিরিন, আমাদের আরেকটা বিষয় এখানে জানার আছে, এই দুনিয়ার বুকে যেই সকল মানুষরা জ্ঞানী হয় তারাই কিন্তু এই কথাগুলো বুঝে। অর্থাৎ প্রজ্ঞাবান ব্যক্তিকে আল্লাহ পাক মহাসম্পদ দান করেন, আর সেই মহাসম্পদটা হলো জ্ঞান আর বোঝার ক্ষমতা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন ইউতিল হিকমাতা মাইয়াশাউ ওয়া মাইয়ুত
ইচ্ছা তিনি হিকমত দান করেন। পৃথিবীর জমিনে সবাই কিন্তু জ্ঞানী হয় না, আল্লাহ পাক সবাইকে কিন্তু জ্ঞান দান করে না, সবাই কিন্তু মুক্ত জ্ঞানের অধিকারী হয় না। পৃথিবীতে আল্লাহ পাক যাকে হিকমত দিবেন সেই ব্যক্তি হিকমত অনুযায়ী চলতে পারবে। আল্লাহ পাকের নবী আমার বন্ধুরে লোকমান কিন্তু নবী ছিল না, আল্লাহ পাক তারপরে তার নামটা কোরআন কারীমের ভিতর নিয়ে আসছেন। কারণ আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে লোকমান হাকিমকে বলল, লোকমান তুমি কোনটা গ্রহণ করবে, নবুয়াতি না হিকমতি? লোকমানে হাকিম সিদ্ধান্ত স্বপ্নের ভিতর দিয়ে আল্লাহ পাকের কাছে জানায় দেয়, আসমানের মালিক, নবুয়াতির দায়িত্ব নিলে আমাকে আরো দায়িত্বভার গ্রহণ করতে হবে। আর আপনি যদি আমাকে হিকমত দেন, আমি হিকমতের সাথে প্রজ্ঞার সাথে মানুষকে দাওয়াত দিব, মানুষের সাথে মানুষকে দ্বীনের কথা বোঝাবো। আমার বন্ধুরে লোকমানে হাকিম কিন্তু আল্লাহ পাকের কাছে প্রজ্ঞাটা হিকমতটাই যে নিয়েছিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ পাক বলেন আমি যাকে ইচ্ছা হিকমত দিয়ে থাকি, হিকমত দান করি। আবার আল্লাহ পাক বলেন ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, এবং যে ব্যক্তি এই জ্ঞান প্রাপ্ত হয় নিঃসন্দেহে সে মহা সম্পদ প্রাপ্ত হয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মহা সম্পদ অর্জন করতে গেলে বন্ধুরে আমার, আপনার আমার দায়িত্ব হলো কুরআনুল কারীমের কাছে নিজেকে সমর্পণ করতে হবে। কারণ হিকমতি জ্ঞান সমস্ত কিছু রয়েছে আল্লাহ পাকের কোরআনের মধ্যে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যার ভিতরে কোরআন আছে ওই কোরআন আলা ব্যক্তির দেহটা, কোরআন আলার মনটা এমন যে সে ইচ্ছা করলেই সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এইগুলা কিন্তু করতে পারে না আমার বন্ধু। এই জন্য আল্লাহ পাক নিজেই বলছেন ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানী হয়। উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানী হয়। আমরা মুসলমান, আমাদের কাজ হলো নামাজ পড়া, কোরআন পড়া, হজ করা, যাকাত করা, যাকাত দেওয়া, রমজানে রোজা রাখা, মেয়ে মানুষ হলে পর্দা করা, ছেলে মানুষ হলে পর্দা করা, এগুলো হলো আমাদের দায়িত্ব। সুদ, ঘুষ এগুলো আমাদের ছাড়তে হবে, এগুলো হলো আমাদের দায়িত্ব, এগুলো হলো আমাদের কর্তব্য। সম্মানিত হাজির, কিন্তু আমরা এগুলো করি না, ঠিক কিনা বলেন? এই জ্ঞান তো সবাই পারবে না। এই জ্ঞান অর্জন করতে হলে আপনাকে কোরআন জানতে হবে। কোরআন যদি আপনি জানতে পারেন তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে কি করবেন, এই কোরআন জ্ঞান অর্জন করার কারণে, কোরআনের এলেম অর্জন করার কারণে আল্লাহ পাক আপনার ভিতরে এমন একটা জ্ঞান দিয়ে দিবেন যেই জ্ঞানে আপনি তারতম্য করতে পারবেন কোনটা ভালো আর কোনটা খারাপ। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আল্লাহ পাক তার ইচ্ছা অনুযায়ী দুনিয়ার মানুষকে রিজিক দিয়ে থাকেন। আমরা যতই রিজিকের জন্য হন্যেহারা হয়ে পৃথিবীর এইখান থেকে ওইখান পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পৃথিবীর এক কোণা থেকে অপর কোণা পর্যন্ত রিজিকের জন্য হন্যেহারা খুঁজি, কিন্তু রিজিক কিন্তু দিবে না। আমার বন্ধু আল্লাহ পাক তার ইচ্ছা অনুযায়ী বান্দাকে রিজিক দিয়ে থাকেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাউইয়ুল আযীজ। আল্লাহ তার বান্দার প্রতি অতি দয়ালু, আল্লাহ তার বান্দার প্রতি অতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন, আর তিনি মহাশক্তিধর, মহাপ্রজ্ঞাশালী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এরকম মানুষ আছে যার হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, মুখ আছে, সে শুধু খাইতে পারে। আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করেন কি করেন? আবার আল্লাহ পাকের সৃষ্টিগুলোর মতো কত শত প্রাণী আছে যারা সকালবেলা খালি পেটে বাহির হয়, সন্ধ্যা হলে ভরা পেটে সন্ততির কাছে আবার ফিরে আসে, ঠিক কিনা বলে? একমাত্র মানুষই আমরা পাগল। আমরা মানুষই পাগল করা হয়ে আমরা ভাবি আমার বাড়িতে 5 বস্তা চাল হলে ভালো হতো, সামনে 3টা মাস 8টা 10টা সদস্যের সংসার কেমনে চলবে, এই চিন্তা আমরা দেখুন। কিন্তু একটা আল্লাহর সৃষ্টি সামান্য প্রাণী, একটা পক্ষীর প্রতি খেয়াল করে দেখেন, তারও তো ঘরে 2টা ছানা আছে। এই 2টা ছানার জন্য কি সে খেয়াল করে যে আমার
2 দিন আগেই খাবারটা জোগাড় করা দরকার না। সকালবেলা সে খাদ্য অন্বেষণের জন্য বাইর হয়, আল্লাহ পাক তাকে ভরা পেটে তার সামাদের জন্য, তার সন্তানদের জন্য খানা নিয়ে আবার ফিরে আসা তৌফিক দান করে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন আল্লাহ তার বান্দার প্রতি অতি দয়ালু। আল্লাহ তার বান্দার প্রতি অতি দয়ালু। রিজিকের জন্য এত পাগল করে হওয়ার দরকার নাই। আল্লাহ পাক বলছেন নামাজ আদায় করো, নামাজের পর তুমি জমিনে বিচরণ করো। এখন নামাজ না পড়েই আমরা আমার রিজিক কোথায় হবে, কোথায় কি খাবো, এই খাই না খাই নিয়ে আমরা চিন্তায় পড়ে আছি, ঠিক কিনা পাক? আল্লাহ পাক বলছেন আমি তোমার প্রতি অতি দয়ালু, তিনি তাকে ইচ্ছা রিজিক দান করেন। আর আল্লাহ পাক বলেন আমি হলাম মহাশক্তিধর। আপনারা বলেন আপনি যদি বসে থাকেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি সামান্য জমিনে আবাদ করেন, আল্লাহ পাক কি আপনার রিজিক কি না খাওয়া রাখবে? বলেন খাওয়া রাখবে না, না খাওয়া রাখবে? খাওয়াই রাখবে। হ্যাঁ, পৃথিবীর নিয়ম হলো কেউ 1 শ্বাস খায়, কেউ 2 শ্বাস খায়, কেউ 3 শ্বাস খায়, আবার কেউ 4 শ্বাস খায়। যার পেটে ক্ষুধা খাওয়ার পরে শুধু খাওয়া আর খাওয়া, খাবে আর ভাত জমে যাবে, এছাড়া আর কোনো কাজ নাই। কিন্তু ভাই যে ব্যক্তি নামাজি হবে সে চিন্তা ফিকির করে খাবে, চিন্তা ফিকির করে চলবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক যে তার ইচ্ছা অনুযায়ী রিজিক দেয়, এই আয়াত বুঝতে গেল যে রিজিক দান করেন আল্লাহ, এই নিয়ে আমাদের কোনো চিন্তা করা যাবে না। কেননা জীবজন্তু যা কিছু রয়েছে সব কিছু দায়িত্ব আল্লাহ পাকের। রিজিক আল্লাহ পাকই দেন, আল্লাহ পাকই আমাদের জন্য তালাশ করেন যে আমার বান্দা আজকে আমার কাজ করেছে, তাকে কি খাওয়ানো যায়। আপনি নামাজ পড়ে জুমার দিনে আসছেন, আপনি জানেনই না যে আপনাকে একদম দাওয়াত দেওয়ার জন্য মনের ভিতর নিয়ত করে আসছে। নিয়ত করে আসার পরে আপনাকে দাওয়াত দিল যে বাজার আজকে আমার বাড়িতে একটু আয়োজন করা হয়েছে, মুয়াজ্জিনের সাথে আপনি যে একবার খানা গ্রহণ করেন, আপনি কিন্তু জানেন না, ঠিক কিনা বলেন? এর না হলো রিজিক। না চাইতে যেইটা পাওয়া যায় তাহলেই অনুভব করবেন হ্যাঁ আমি যেটা চাই নাই আল্লাহ পাক আমার চাইতে ভালো কিছু আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এইটাই হলো আল্লাহ পাকের শুকরিয়া। কেননা শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলে আসবে। আল্লাহ পাক বলছেন ওয়াকাইন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলিম। আর এমন কত জীবজন্তু রয়েছে যারা নিজেদের রিজিক নিজেরা সঞ্চয় করতে পারে না। একটু আগে আমি যে কথা বললাম, আল্লাহ পাকের এমন অনেক জীবজন্তু রয়েছে। ওয়াকাইন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। আর এমন কত আল্লাহ পাকের সৃষ্টিকুল রয়েছে যারা নিজেরা নিজের রিজিক সঞ্চয় করতে পারে না, নিজেরা নিজের রিজিক অন্বেষণ করতে পারে না। আপনারা খেয়াল করেন আল্লাহ পাকের অনেক সৃষ্টির ভিতরে একটা হলো পানি, হলো গরু, ছাগল, সোয় মুরগিটা এদিক সেদিক খাওয়া দাওয়া করে। সাধারণভাবে ধরে নেন একটা গরু, ও কিন্তু ওর রিজিক সঞ্চয় করতে পারে না। আল্লাহ পাক তার বান্দার মাধ্যমে তার কাছে কি করছে, ঘাস খড়কুটা দিয়ে তাকে খাওয়াচ্ছে, ঠিক কিনা বলে? এটাই বোঝানো হয়েছে। অনেক কতক জীবজন্তু রয়েছে যারা নিজের রিজিক নিজেরা সঞ্চয় করতে পারে না। গরু কি কামাই করতে পারে? গরু কি 5 মণ ধান নিয়ে হাঁটা যায় বেচতে পারে? ছাগল কি পারে? পারে না। এমন অনেক প্রাণী রয়েছে, যেমন ঘোড়া আছে, হাতি আছে, বন্ধ ঘরের ভিতর থাকে। কোথায় থেকে আল্লাহ পাক তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়, এটা আমাদের সম্পূর্ণ ধারণার বাইরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলিম। আর আল্লাহ পাকের এমন কিছু জীবজন্তু রয়েছে যারা নিজেরা নিজের রিজিক সঞ্চয় করতে পারে না, আল্লাহ তাদের রিজিক দেন। এবং শুধু তাদেরকেই দেয় না, আল্লাহ পাক তোমাদেরকেও রিজিক দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাদেরই দেয় না, আমাদেরও দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন তিনি
সর্বশ্রোতা মহাজ্ঞানী, আল্লাহ পাক সমস্ত কিছু শুনতে পান। আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের সৃষ্টিগুলা কখন কোন হাজতের জন্য আল্লাহ পাকের কাছে পানা চাইতেছে, আমার আল্লাহ পাক সেইটা সর্বশ্রোতা মহাজ্ঞানী ওয়াসামিউন আলিম। আল্লাহ পাক সর্বশ্রোতা, বান্দার মনের খবর, আল্লাহ জীবজন্তুর মনের খবর আল্লাহ পাক ভালোভাবে শুনতে পান। সুবহানাল্লাহ। এটা আমার ধারণাই নেই, ঠিক কিনা হবে? কখন খানা লাগবে আল্লাহ পাক তখনই তার বান্দার সামনে হাজির করে দেয়। রাতের বেলা ঘুমাইছেন, স্বপ্নে দেখতেছেন দাওয়াত খাইতে গেছেন, এমনই ক্ষুধা আপনার লেগে গেছে, ঘুম থেকে উঠে হয় চাল কিংবা মুড়ি নিয়ে চাবাইতে চাবাইতে এক গ্লাস পানি খাবার ঘুমায় না, এরকম হয় না অনেক সময়? যে আল্লাহ পাক জানে যে আমার বান্দার এখন কিছু খানার প্রয়োজন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বান্দার সামনে হাজির করে দেয়। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে বান্দাকে রিজিক দেয়। আপনি যদি মনে করেন আজকে আমি 200 চালের ভাত খাবার নাই, খাইতে পারবেন? বলেন। আপনি যদি বলেন আমি 1 কেজি চালের বিরিয়ানি আজকে খাবো, খাইতে পারবেন? আজকে যদি বলেন যে আজকে আমার জন্য 2 কেজি ওজনের একটা কাতলা মাছ ভাজা করে স্ত্রী আমার জন্য সুন্দর করে প্লেটের সাজায় রাখো, আপনি কি 2 কেজি কাতলা মাছ একাই খেতে পারবেন? না। আল্লাহ পাক আপনাকে নির্দিষ্ট পরিমাণ যেইটা লাগবে সেই পরিমাণে রিজিক আপনার সামনে আল্লাহ পাক হাজির করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি বান্দার জন্য নির্দিষ্ট পরিমাণ রিজিক দান করে থাকি। ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লা বাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদিরিম মা ইয়াশাউ ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লা ইয়াগাউ ফিল আরদ। আল্লাহ পাক বলেন, আর আল্লাহ যদি তার বান্দার জন্য রিজিক প্রশস্ত করে দিতেন তাহলে আল্লাহর বান্দারা আল্লাহর জমিনে আল্লাহর সাথেই বিদ্রোহ প্রকাশ করত, বিদ্রোহ করত, আল্লাহর সাথে যুদ্ধ করত। আল্লাহ যদি রিজিকটা প্রশস্ত করে দিত আল্লাহ পাকের সাথে কি করতে জানেন? বিদ্রোহ করতো। আল্লাহ পাক বলছেন, আল্লাহ আল্লাহ পাক বলেন কিন্তু তিনি নির্দিষ্ট পরিমাণে যা ইচ্ছা নাজিল করেন। আল্লাহ পাক বলেন ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর, নিশ্চয়ই তিনি তার বান্দার ব্যাপারে পূর্ণ অবগত আছেন। আমার বন্ধু, বেশি খাওয়া ভালো না, বেশি খেলে কিন্তু সমস্যা হয় কি হয় না আপনারা খেয়াল করে জানেন। সুধী সমাজ, আপনারা ভালোভাবে জানেন যখন অনেক সময় আত্মীয়র বাড়িতে কিংবা নিজের বাড়িতে অনেক সুস্বাদু খাবার যখন আপনারা আমার সামনে তৈরি করেন আমাদের স্ত্রী বা মেহমানদের জন্য যখন তৈরি করা হয়, মেহমানজন যখন তৈরি করে তখন কিন্তু আমরা খাইতে খাইতে আমাদের গলার একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যখন আমরা খাবারটা পৌঁছে ফেলি তখন কিন্তু শোয়াও যায় না, বসাও যায় না, আবার দাঁড়ানোও যায় না, ঠিক কিনা বলেন? বেশি খেলে শোয়াও যায় না, দাঁড়ানোও যায় না, আবার হাঁটা চলাও যায় না। মনে হয় কি করলে যেন আপনার শান্তি হয়, এরকম একটা শরীরের ভিতরে আবহাওয়া তৈরি হয়ে যায়। তার মানে হলো বেশি খাওয়া ভালো না। আর আল্লাহ পাক এইখানে বান্দাকে লিমিট পরিমাণে রিজিক দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি নির্দিষ্ট পরিমাণে যা ইচ্ছা তোমার জন্য নাজিল করি। এখন আপনি 1 বিঘা ধান লাগাইছেন, এখন আশা করতেছেন আমি 50 মণ ধান পাবো, ঠিক কিনা কোন? এই যদি হতো 1 বিঘা জমিতে 50 মণ ধান, দ্বিতীয় শ্রেণীর ধান লাগায় আল্লাহর প্রতি ভরসায় চলে যেত, আমার আর দরকার নাই, 1 বছরে পুরা খানা আমার ঘরে উঠে গেছে। শয়তান হাসাদ লাগায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন যে কি শয়তান কি করে জানেন? ঝগড়া লাগায় দেয়, ঝগড়া লাগায় দেয়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের ভিতর বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই
না আমরা রিজিকের জন্য যে এত পাগল পারা, রিজিকের জন্য এত হন্যেহারা। আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি প্রকৃতভাবে আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হও, তোমরা যদি আল্লাহ পাকের প্রতি ভরসাকারী হও, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে এমনভাবে রিজিক দিবেন যা তোমার কল্পনার বাইরে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তাই নয়, তুমি খেয়াল করো পাখির দিকে, পাখিকুল যেইভাবে তোমাদের পাখিকুল যেইভাবে সকালবেলা খালি পেটে বাইর হয়, সন্ধ্যাবেলা আবার ঘোরা পেটে চলে আসে, এই দিকে তুমি খেয়াল করো। আল্লাহ পাকের যদি তুমি কাজ আদায় করো, আল্লাহ পাক তোমাকে সেই পরিমাণ খানা দান করবেন। সুবহানাল্লাহ। আবার হাদিস শরীফের ভিতরে আসছে, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীর যুগে দুইজন ব্যক্তি ছিল, দুই ভাই ছিল। তাদের একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উঠা বসা করত, কোরআনের জ্ঞান জানতো, ইসলামের আলোকে জ্ঞান জানতো, আর এক ভাই বিভিন্ন জায়গায় কাজকর্মে লিপ্ত থাকতো। হঠাৎ করে যেই ব্যক্তি কামাই করে, ওই ব্যক্তি এখন আল্লাহ রাসূলের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই ভাই তো শুধু আপনার কাছেই বসে থাকে, শুধু তিনি ইসলামের জ্ঞানই অর্জন করে। ইয়া রাসূলুল্লাহ, ও তো কামাই রোজগার করে না, ও খাবে কি? নবীজি আমার বললেন, আল্লাহ পাক হয়তো তার উসিলায়, তার দোয়ার বরকতে তুমি এক কোটা রিজিক পাচ্ছ। সুবহানাল্লাহ বলে। তোমার ভাইয়ের সেই উসিলায় হয়তো এক মোটো রিজিক পাচ্ছ। সুবহানাল্লাহ। আর এক হাদিসে, মজার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি জানেন, শয়তান মানুষের মাঝে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে দিয়ে মানুষকে রিজিক অন্বেষণ থেকে বাধা দেয়। কেননা আল্লাহ পাক তার ইচ্ছা অনুযায়ী রিজিক প্রশস্ত করে না বা সংকীর্ণ করে না। কেননা জানমাল সমস্ত কিছুর মালিককে বলেন, সমস্ত কিছুর মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেননা আপনার আমার যা কিছু আছে সবকিছু এখন আমি দুনিয়ার রীতি অনুযায়ী আপনি বলতেছি যে এটা আমার, এই বাড়ি আমার, এই ঘর আমার, এই জমি আমার, এই পুকুর আমার, এই গাড়ি আমার, বাড়ি আমার, কত কথা আমরা আমার 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 বলেই বলতে আসি। কিন্তু কেউ কি চিরস্থায়ী হয় বা চিরস্থায়ী করতে পারে না। সম্মানিত ভাইরা আমার, সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী হয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ আমার জন্য বান্দার মধ্য থেকে রিজিক প্রশস্ততা করেন। নিশ্চয়ই আমার রব আমাদের জন্য, অর্থাৎ তার বান্দার জন্য তার ইচ্ছা অনুযায়ী রিজিক প্রশস্ততা দান করেন, রিজিক বাড়ায় দেন এবং আল্লাহ পাক সংকুচিত করেন। আল্লাহ পাক ইচ্ছা করলে বান্দার রিজিক আবার কমায় দেয়। আল্লাহ পাক বান্দাকে সান্ত্বনা দেবেন, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো, তার বিনিময়ে আল্লাহ পাক তোমাদেরকে দিবেন। আমরা মনে করি আমরা আমাদের রিজিক প্রাপ্তর মধ্যে থেকে অনেক সময় দান করি না, এই দান কিন্তু সদকা করি। আমরা মনে করি এইটা আমাদের জন্য পচা যাইতেছে, আমাদের জন্য লস যাইতেছে, এইটা করি না, আমরা মনে হয় লস লেগে গেল আজকে। আল্লাহ পাক বলছেন, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো, সব কিছু মনে করতেছো বিফলে যাবে না। আল্লাহ পাকের বিনিময়ে তোমাদেরকে দিবেন। আর বিনিময় হলো আল্লাহ পাক দিবেন কি, ওয়া হুয়া খায়রুর রাযিকিন। তিনি তোমাদের উত্তম রিজিক দাতা, উত্তম রিজিক তোমাদের জন্য দান করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রিজিক বন্টন করেন। আমার ভাইরা খেয়াল করুন, আহুম ইউকসিমুনা রাহমাতার রাব্বিকা। আল্লাহ পাক বলেন, তারা কি আমার রবের রহমত ভাগ বন্টন করে? তারা কি তোমার রবের ভাগ বন্টন করে? রহমত দিয়া আমি দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করে দেই এবং তাদের একজনকে অপরজনের উপর মর্যাদা দিয়া দেই। দারাজাতিন লিয়াত
পাক তাদের একজনের উপর আরেকজন মান সম্মান বৃদ্ধি করে দেই, মান মর্যাদা বৃদ্ধি করে দেই এবং তারা উন্নত মর্যাদার দিকে পৌঁছে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আর তারা তা সঞ্চয় করে, আর তাদের রব তাদের জন্য এর চাইতে উৎকৃষ্ট জিনিস তাদের জন্য রাখছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। উৎকৃষ্ট জিনিস আপনার আমার জন্য আছে। আপনি আমি যা চিন্তা করি তার সাথে ব্যতিক্রম আল্লাহ পাক চিন্তা করে রাখছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ দেওয়া পদার্থ রিজিক থেকে আহারের নির্দেশ, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকিহি ইলাইহিন নুশুর। আল্লাহ পাক বলেন, তিনি তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্তে তোমরা যাতায়াত করতে পারো, যাতায়াত করো আমার বন্ধুরে। এবং আল্লাহ পাক বলেন, ওয়া কুলু মির রিজকিহি, এবং রিজিক থেকে তোমরা আহার করো। আর যে সমস্ত রিজিক আল্লাহ পাক দিয়েছেন এই পৃথিবীর জমিনের ভিতরে এক প্রান্ত থেকে অপর প্রান্তের মধ্যে, এই রিজিকের মধ্যে থেকেই তোমরা রিজিক গ্রহণ করে থাকো। আর আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তারা তোমাদের নিকট পুনরুত্থান করতে হবে। আল্লাহ পাক তার কল্পনাতীত জায়গা থেকে বান্দাকে রিজিক দিয়ে থাকেন, যা বান্দা কখনো চিন্তাই করে দেখে নাই যে অমর জায়গা থেকে আমার রিজিক আসবে। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনা করতে পারে না। আল্লাহর যেই বান্দা নামাজ আদায় করে, যেই বান্দা আল্লাহর হুকুম অনুযায়ী চলে, ওই বান্দাকে আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা বান্দা কখনো কল্পনা করতে পারবে না, তার ধারণার মধ্যেও নাই। আল্লাহ পাক বলেন, আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, বিপদে পড়ে মুসিবতে পড়ে ঘরে খাবার নাই, আল্লাহর প্রতি ভরসা করে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক তাদের সম্বন্ধে বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আর আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাতে আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুল মানে ভরসা করা, আল্লাহর প্রতি আস্থা রাখে যে আল্লাহ পাক আমাকে দিবে, আল্লাহ পাক আমাকে দিবে, এই বলে কি ভরসা করতে হবে আল্লাহর প্রতি, না করলে তো রিজিক পাবেন না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা বালিগু আমরিহি, আল্লাহ পাক বলেন, আর আল্লাহ পাক তার উদ্দেশ্য পূর্ণ করেনি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পূর্ণ করেন যেই ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে, এটা আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই, বালিগু আমরিহি, আমি আল্লাহ বান্দা যেটা আমার প্রতি আস্থা করার কারণে নিয়ত করেছে আমি সেইটা বান্দার জন্য পূরণ করি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সীমা নির্ধারণ করে দিয়েছেন, যাতে এই সীমার মধ্য থেকে বান্দা তার জীবন সীমা অতিক্রম করতে পারে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় হলো, ক্ষমা প্রার্থনার মাধ্যমে আপনার আমার রিজিকটা বেশি বাড়ে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতর বলতেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলাস সামাউ আলা সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বাইনিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আর আল্লাহ পাক বলতেছেন, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও। কি করো? কুল
তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের কাছে ক্ষমা চাও। আল্লাহ বলছে ইন্না কানা গফফার, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ পাক আমাদের বলছেন কি, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তোমাদের রব হলো ক্ষমাশীল, অতি দয়ালু। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করেন। ইউরসিলাস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক খুশি তোমাদের প্রতি অবাধ ধারে বৃষ্টি বর্ষণ করেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি দিয়া তোমাদেরকে সাহায্য করে থাকেন এবং তোমাদের জন্য দেবেন বাগ বাগিচা এবং নদী নালা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাগ বাগিচা মানে আল্লাহ পাক জান্নাতের বরাদ্দ করে দিবেন এবং এমন জান্নাত দিবেন যেই জান্নাতের নিচ দিয়া নহর নদী প্রবাহিত হয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচলের কারণে বান্দার রিজিক বাড়ে। আল্লাহ পাক বলছেন, যেই ব্যক্তি আল্লাহর পথে হিজরত করে, এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ করতে যায়, পৃথিবীতে বহু আশ্রয়স্থল রয়েছে যেইখান থেকে আল্লাহ পাক তাদের জন্য রিজিকের বন্দোবস্ত করেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দাকে আল্লাহ পাক এই আয়াত আমরা অনেক সময় হুজুররা তেলাওয়াত করে থাকি। এই আয়াত এর মর্ম অর্থ হলো এই, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর যখন তোমাদের জমিনে নামাজ সমাপ্ত হয়ে যাবে, তখন তোমরা রিজিক অন্বেষণের জন্য জমিনে তোমরা ছড়াই করো, আর তোমরা তোমার রবের বেশি বেশি পরিমাণ শুকরিয়া আদায় করো আর বেশি বেশি পরিমাণ স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ পাক এই কথা বলার কারণ হলো, বান্দা যখন সকালবেলা ফজরের নামাজ পড় যখন কাজকর্ম করতে যাবে, কাজকর্ম করবে, আল্লাহকে বেশি বেশি পরিমাণ স্মরণ করবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করব। বান্দা যখন জমিনে কাজ করতে যাও, যখন ব্যবসা বাণিজ্য করতে যাও, যখন কোনো ব্যবসামূলক কাজের জন্য তুমি নিয়োজিত হয়ে যাও বা চাকরি করো, তুমি তোমার রবের শুকরিয়া জ্ঞাপন করো, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমার নিয়ামত বাড়াই দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সফলতা বাড়াই দিবে যারা চাকরি করে। বেশি বেশি পরিমাণ যদি আল্লাহ পাকের শুকরগুজারি বান্দা হয়, আল্লাহ পাকের বান্দা জানবেই না যে আল্লাহ পাক তার জন্য প্রমোশনের ব্যবস্থা করে দিয়েছে। আবার যদি আমরা মাঠের ভিতরে যাই, যদি আল্লাহ পাকের হুকুম জিকির আজগার গুলো করতে পারি, তাহলে আল্লাহ পাক ওই জমির ভিতর বরকত দিয়ে দিবে। যদি ব্যবসা কাজের ভিতরে যদি বেশি বেশি পরিমাণ জিকির আজগার করি, আল্লাহকে স্মরণ করি, তার নিয়ামতের শুকরগুজারি করতে পারি, আল্লাহ পাক আপনার আমার জানা অজানার বাইরে আল্লাহ পাক আপনার আমার ব্যবসার ভিতরে বরকত দিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি একদিন তসবিহ নিয়ে মনের থেকে 200 বার আল্লাহ আল্লাহ জিকির করেন, দেখেন আপনার মনের ভিতরে ওই দিন কত আনন্দ। একদিন তসবিহ নিয়ে বা কর গুনে আল্লাহ আল্লাহ এই জিকিরটা আপনি 200 বার করেন, মনের থেকে করতে হবে, দেখবেন ওই দিনের ভিতরে আপনার মজাটাই আলাদা। আবার একদিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা আপনি একদিন 200 বার করে পড়েন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা মিজানের পাল্লা ভারী করতে চাও, হাসরের ময়দানে যদি ডান দিকে পাল্লা ভারী করতে চাও, তাহলে তোমরা পড়ো সকালবেলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি পড়ো। সকালে 200 বার পড়ো, বিকালে 200 বার পড়ো, আল্লাহ পাক তোমার বড় বড় নিয়ামত তোমার সামনে হাজির করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক কি করেন? নিয়ামত বাড়ায় দেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না
আযাবিন শাদীদ। আল্লাহ পাক বলেন, তার রব ঘোষণা দিয়েছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি তোমাদের জন্য অবশ্যই নিয়ামতগুলো বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, যদি শুকরিয়া আদায় না করো, আল্লাহকে স্মরণ না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব কিন্তু বড় কঠিন। নাউজুবিল্লাহ। যদি শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়ায় দিবে। আর যদি আল্লাহকে নাই ডাকো, মনে করলেন যে আমার টাকা পয়সা অনেক হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কোনো কম নাই, ঘর বাড়ি সন্তান সন্ততি কোনো কিছুর কমতি নাই, আল্লাহকে ডাকার আর আমার দরকার নাই। আল্লাহ পাক তাদেরকে বললেন যে নিশ্চয় ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার আযাব কিন্তু বড় কঠিন, আমার আযাব বড় কঠিন। এবার আসুন, আল্লাহ পাক বলেন দান করলে বান্দা রিজিক বাড়ে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহু করদান হাসানা। আল্লাহ পাক বললেন বান্দা তোমরা কে আসো গো, আল্লাহকে উত্তম ঋণ দান করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে উত্তম ঋণ দিতে হবে। যেমন এই কয়েক জুমা যাবত আপনাদের সামনে জিকির মানে স্মরণ করা, ফিকির করা মানে জিকির করা আপনাদের সামনে বলতে আছে যে কি